স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। এই মুহূর্তে গুলশানে আছেন রিপোর্টার ধ্রুব ব্যানার্জি। সরাসরি যাচ্ছে তার কাছে। খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালের দিকে নেওয়া হয়েছে। তাকে নিয়ে যাওয়া হচ্ছে। কিছুক্ষণ আগেই আমাদের কাছে খবর আসে যে তার স্বাস্থ্য পরীক্ষার জন্য রাতের বেলায় তাকে তার গুলশানের বাসা ফিরোজা থেকে নিয়ে যাওয়া হবে সরাসরি এভারকেয়ার হাসপাতালে। আমি একটু জানিয়ে রাখতে চাই, লন্ডন থেকে ফেরার পর আজকে দ্বিতীয়বারের মতো তাকে নিয়ে যাওয়া হচ্ছে এভারকেয়ার হাসপাতালে। আমি আজকে এখানে আসার পরই যেটা লক্ষ্য করি, এখানে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি লক্ষ্য করি, গণমাধ্যম কর্মীদের উপস্থিতি লক্ষ্য করি। ঠিক তারপরই কিন্তু বেগম জিয়াকে এখানে কিছুক্ষণ আগে 5 মিনিট হয়েছে, 5 মিনিট আগে তাকে তার বাসা থেকে বের করা হয় এবং বের করে মূলত নিয়ে যাওয়া হচ্ছে এখন এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্যে। আমরা মূলত তার যাত্রাপথের সঙ্গী হয়েছি, যাত্রাপথেই আমরা যাচ্ছি তার সঙ্গে এবং তার যে ব্যক্তিগত চিকিৎসক তার পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে আজকে তার বিশেষ কিছু স্বাস্থ্যের পরীক্ষা করা হবে এবং পরীক্ষা করে সেই পরীক্ষার যে ফলাফল সেটা আসলে আমাদেরকে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে। এখন পর্যন্ত আমি একটু জানিয়ে রাখতে চাই, মূলত লন্ডন থেকে আসার পরে আজকে দ্বিতীয়বারের মতো চেক আপের জন্য নেওয়া হচ্ছে। এর আগে প্রথমবার যেদিন চেক আপের জন্য নেওয়া হয়েছিল সেদিন বিশেষ কিছু ট্রিটমেন্ট, নতুন কিছু ট্রিটমেন্ট দেওয়া হয়েছিল। সেগুলোই এই কয়দিন মূলত বেগম জিয়া বাসায় বসে ট্রিটমেন্টটা নিয়েছেন এবং আজকে রাত ঠিক 12টার দিকে গণমাধ্যমের কাছে খবর আসে যে তাকে নিয়ে যাওয়া হবে এভারকেয়ার হাসপাতালে। আমরা সঙ্গে সঙ্গেই মূলত এখানে উপস্থিত হই। বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরেই বেশ কিছু রোগে ভুগছিলেন এবং সেই ধারাবাহিকতায় মূলত গত 5ই আগস্টের পরই তাকে লন্ডনে নেয়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া শুরু হয় এবং এরপরই তাকে কিন্তু বিশেষ বিবেচনায় বাংলাদেশ থেকে লন্ডনে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে ফিরে তিনি স্বাস্থ্য পরীক্ষার জন্য মূলত আরও একবার এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলেন এবং আমরা বেগম খালেদা জিয়া সম্পর্কে যতটুকু জানি, তিনি দীর্ঘদিন ধরেই যখন বিগত সরকারের আমলে তিনি বেশ অসুস্থ ছিলেন, তাকে দেশের বাইরে নিয়ে যাওয়ার জন্য বারবারই চেষ্টা করেছিলেন নেতাকর্মীরা, ঊর্ধ্বতন নেতাকর্মীদের পক্ষ থেকে বারবারই তখন বলা হয়েছিল তাকে দেশের বাইরে নিয়ে যাওয়া প্রয়োজন এবং তখন থেকে কিন্তু গুঞ্জন ছিল তাকে দেশের বাইরে নিয়ে যাওয়া হবে। তখন থেকে তিনি দেশের বাইরে, তখন তাকে 5ই আগস্টের পরে যখন সব কিছু আস্তে আস্তে স্বাভাবিক হতে থাকে তখন তাকে দেশের বাইরে নিয়ে যাওয়া হয় এবং আমরা এখন লক্ষ্য করছি তার গাড়ি বহরটি কিন্তু ধীরে ধীরে এগিয়ে চলছে মূলত রাজধানীর এভারকেয়ার হাসপাতালের দিকে। এখন আমরা যেখানে আছি মূলত বনানী এলাকা আমরা অতিক্রম করছি এবং বেগম খালেদা জিয়ার যে গাড়ি বহরটি রয়েছে সেই গাড়ি বহরটি এই এলাকাটি অতিক্রম করে ধীরে ধীরে এভারকেয়ার হাসপাতালের দিকে এগিয়ে চলছে। আমরা গাড়ির আশেপাশে যেটা লক্ষ্য করেছি, বেগম খালেদা জিয়ার যে ব্যক্তিগত চিকিৎসক রয়েছেন তিনিও আজকে উপস্থিত আছেন এবং তিনিও সঙ্গী হয়েছেন, মূলত বেগম খালেদা জিয়ার যে যাত্রা সঙ্গী তিনিও হয়েছেন। আমরা লক্ষ্য করছি একে একে সবগুলো গাড়ি মূলত আমাদের সামনে দিয়ে এগিয়ে চলছে এবং এখানে যেমন সামনে পেছনে আমরা যেটা লক্ষ্য করছি পুলিশের কিন্তু প্রোটোকল রয়েছে। পুলিশ চেষ্টা করছেন যাতে খুব দ্রুত সময়ের মধ্যে তাকে নিরাপদেই এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যাওয়া যায়। সব কিছু মিলিয়ে যদি সবশেষ অবস্থা আমি বলি, সবশেষ এখন মূলত বেগম জিয়ার যে গাড়ি বহরটি রয়েছে সেই গাড়ি বহরটি বনানী পার হয়ে এভারকেয়ারের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং সেই যাত্রা পথেই রয়েছেন। এই ছিল মূলত বেগম খালেদা জিয়ার আজকে যে এভারকেয়ার হাসপাতালে চেক আপের জন্য নিয়ে যাওয়া হচ্ছে সেই যাত্রা পথ থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার খবর জানাচ্ছিলেন সহকর্মী ধ্রুব ব্যানার্জি।